প্রধানমন্ত্রীর মনোভাব পরিবর্তন না হলে কোনো ফর্মুলাতেই নির্বাচনকালীন সরকার নিয়ে তৈরি হওয়া সংকট কাটবে না বলে মনে করে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা কারো পক্ষ হয়ে ফর্মুলা দেয়া থেকে বিরত থাকতে সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনকালীন সরকার নিয়ে ডক্টর আকবর আলী খানের দেয়া 4টি বিকল্প প্রস্তাবের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সরকার ও বিরোধী দলের নেতারা। বদরুল আলম নাবিলের রিপোর্ট। শনিবার ঢাকায় আয়োজিত এক সেমিনারে ডক্টর আকবর আলী খান নির্বাচনকালীন সরকার নিয়ে 4টি বিকল্প প্রস্তাব দেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি। এর বাইরে সরকার ও বিরোধী দলের মনোনয়নের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠনেরও সুপারিশ করেন তিনি। তাতেও সমাধান না হলে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে গণভোট আয়োজনের আহ্বান জানান আকবর আলী খান। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার প্রস্তাবগুলোকে বিরোধী দল ইতিবাচকভাবেই দেখছে, তবে সরকারি দলের মত ভিন্ন। তারা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহায়ক শক্তি, সম্পূরক শক্তি হিসাবে কাজ করবে। তারা এটা প্রস্তাব দিলে এটা কেমন হয়? তারা সমাজ বলুক যে প্রধানমন্ত্রী নেমে এসেছে তার ওনার অবস্থা থেকে, আপনারা আপনাদের প্রস্তাব দিন। তারপর যেখানে আটকা লাগে অবশ্যই সুশীল সমাজের সাহায্য আমরাও চাইব, তারাও চাইবে। আকবরের সাহেব যে প্রস্তাব দিয়েছেন এ নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করা যেতে পারে বা নতুন আরও প্রস্তাব সামনে কথাবার্তা বলা যেতে পারে, কিন্তু আমি মনে করি এটা বাস্তবায়নের জন্য প্রথম নীতিগতভাবে সরকারকে, পার্টিকুলারলি প্রধানমন্ত্রীর চেঞ্জ অফ মাইন্ড হতে হবে, ডেমোক্রেটিক প্রসেসটাকে রাখার জন্য, কনস্টিটিউশনাল গভর্নমেন্টকে রাখার জন্য। এ ব্যাপারে তার চেঞ্জ অফ হার্ট হতে হবে, অন্যতা হবে না। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে, এ বিষয়ে একমত আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই। এতে আলোচনার কোনো বিকল্প নেই। এতে পার্লামেন্টের ভিতরে বাইরে সবখানেই আমরা আলোচনায় বসতে পারি। সুতরাং বিরোধী দল এই রাজনীতিতে পজিশন, রিজিড পজিশন, কোনো পজিশন না ছেড়ে তারা আসুন, কথা বলুন, যথেষ্ট সময় আছে, এ নিয়ে আমরা বসতে পারবো, আলোচনা করতে পারবো, একটা সমাধান হবেই। নির্বাচনের আগেই সংকট কেটে যাওয়া উচিত বলে মনে করেন সবাই। বদরুল আলম নাবিল, বাংলা।